সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি তোমাদের আলোচনা করব গ্রামার। তোমরা জানো আমি তোমাদের গ্রামারের জন্য একটি এই লার্নিং এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে একটি ব্যাচ শুরু করেছিলাম, 0 to Hero ব্যাচ। আজকে এর ডে 2, অর্থাৎ আজকের এই গ্রামার ক্লাসের 2 নম্বর ক্লাস। আগের দিন আমি যে সমস্ত আলোচনা করেছিলাম সেগুলো সম্পর্কে, যে আগের দিন প্রথম দিন যে গ্রামার সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন গ্রামার, লেটার, অ্যালফাবেট, ভাইয়েল, কনসোনেন্ট, সেমি ভাইয়েল, ওয়ার্ড এবং সিলেবল ও সেন্টেন্স সম্পর্কে সাম্যক কিছু ধারণা দিয়েছিলাম, প্রারম্ভিক কিছু ধারণা দিয়েছিলাম। আজকে ক্লাসে আমি মূলত সিলেবল নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে সিলেবল নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছি, সিলেবল নিয়ে ডিটেলস ক্লাস আলোচনা করেছে আজকের এই ভিডিওতে। তার আগে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যদি আজকের এই গ্রামার ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই সবাই এই ভিডিওর শেষে একটি লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে যে নেক্সট কোন কিসের উপর, গ্রামারের কিসের উপর ভিডিও চাও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি ভিডিওটি হেল্পফুল হয়। তো চলো আর বেশি দেরি না করে আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে এগোই। আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় কি হলো? সিলেবল। সিলেবলের বাংলা অর্থ কি? শব্দাংশ। সিলেবলের বাংলা অর্থ শব্দাংশ। সিলেবল এর বাংলা অর্থ হলো শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ। তাহলে সিলেবলের বাংলা অর্থটা আমরা পেলাম। সিলেবল বাংলা অর্থ শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ। দেখো এর নামের মাধ্যমেই এর অর্থ পরিস্ফুটিত হচ্ছে কিনা, নামের মাধ্যমেই অর্থটা পরিস্ফুটিত হচ্ছে। সম্পূর্ণরূপে অর্থ খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি। শব্দযুক্ত অংশ, শব্দাংশ। তাহলে অর্থাৎ একটি শব্দের এক ঝোঁকে যতটা উচ্চারণ হয় তাকে বলা হয় সিলেবল। এবারে আমরা এই সিলেবল যে ক্লাসটা করব সেটা তোমরা ধৈর্য দিয়ে ধীরে ধীরে মন দিয়ে শোনো ক্লাসটা, তাহলে তোমাদের ভালো লাগবে। কিছু টপিক ওয়াইজ আমি আলোচনা করব। দেখো প্রথম টপিক 1-এ ইন্ট্রোডাকশন, এই সিলেবল সম্পর্কে সাম্যক কিছু জ্ঞান ধারণা দেব তোমাদের। টপিক 2 সিলেবলের গুরুত্ব, অর্থাৎ ইংলিশ গ্রামারে এই সিলেবলের গুরুত্ব আমরা জানবো। দেখো কোন জিনিসের গুরুত্ব না জানলে সেই জিনিসটি আমাদের করতে কিংবা পড়তেও ভালো লাগে না। কি আমাদের বাড়ির বাইরে বিভিন্ন প্রকার যেমন ঔষধি গাছ আছে যেগুলো আমরা চিনতে পারি না, কোন সবজি খেলে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কেউ যদি বলে দেয় যে এই সবজিটা খেলে এই রকম উপকার হয়, আর যদি সেই সমস্ত উপকার আমার চাই তাহলে কি হয়, আমার ওই সবজিটা খেতে ভালো লাগে অথবা ওই সবজিটা খেতে ইচ্ছে করবে। ঠিক একইভাবে সিলেবল এর গুরুত্বটা আমরা জানবো। সিলেবলের গুরুত্ব জানলে, আমরা যদি এর গুরুত্ব সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের আর এটা পড়তে ভালো লাগবে। টপিক 3-তে আমরা কি জানবো? সিলেবল কি। সিলেবলটা প্রকৃতপক্ষে কি, সিলেবলের সংজ্ঞা, সিলেবল কাকে বলে উদাহরণ সহ আলোচনা করব, উইথ এক্সাম্পল সহ আলোচনা করব। আমরা সিলেবল কি এবং সিলেবলের উদাহরণ সহ আলোচনা করব। টপিক 4-এ কাইন্ডস অফ সিলেবল, অর্থাৎ সিলেবলকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি, সিলেবলকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি। টপিক 5-এ আমরা জানবো প্রতিটি ভাগের ডিটেলস আলোচনা। প্রতিটি এই যে সিলেবলের যে প্রতিটি ভাগ আছে, এই সমস্ত ভাগের একটা ডিটেলস আলোচনা করব, যার মাধ্যমে তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পেরে যাবে এই সিলেবলের জিনিসটা। শেষে প্র্যাকটিস মেক্স এ ম্যান, অর্থাৎ প্র্যাকটিস ছাড়া আমাদের কিছুই সম্ভব নয়। আমরা যতটা নতুন টপিক ঠিক পড়ে রাখবো, ঠিক ততটা কি আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমাদের মনে রাখার ক্ষমতাও কিন্তু বাড়ে।
তাই আমাদের প্র্যাকটিস করতে হবে, পড়ার চেয়ে প্র্যাকটিস বেশি করতে হবে। এই জন্য আমি শেষে তোমাদের কি করাচ্ছি, প্র্যাকটিস, যাতে এই সমস্ত কিছু তোমাদের একবারে রিভিশন হয়ে যায় এবং বুঝতে পেরে যাও। তাহলে আশা করি তোমাদের এটা কি কি টপিক নিয়ে পড়াবো তোমাদের বুঝতে আর অসুবিধা রইলো না। টপিক গুলো বলে দিলে কি হয়, তোমাদের বুঝতে যেমন সুবিধা হয়, ঠিক তেমন আমার বোঝাতে সুবিধা হয়। তো চলো এবারে আমরা ধীরে ধীরে টপিকের দিকে এগোই। প্রথম টপিকে কি আছে, ইন্ট্রোডাকশন। স্লেবল এর ইন্ট্রোডাকশন, প্রারম্ভিক কিছু তথ্য আমরা জানবো। ইংলিশ গ্রামারে স্লেবল একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্লেবল, প্রথমে আমি স্লেবল বলতে সাধারণ একটা কথা বলে দিই, কোনো একটা বড় শব্দ যতটা অংশ না ভেঙে উচ্চারণ করা যায়, কোনো একটা বড় শব্দের যতটা অংশ এক ঝোঁকে উচ্চারণ করা যায়, সহজ কথা এটা বললে হয়ে যায়, কোনো একটা বড় শব্দের এক ঝোঁকে যতটা অংশ উচ্চারিত করা যায় তাকে স্লেবল বলে। এই তো স্লেবল জানলাম, এই স্লেবলটার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে আমরা স্লেবল সম্পর্কে জানলাম যে স্লেবল শব্দাংশ, শব্দের অংশ। এই স্লেবল কোন শব্দের একটা অংশ হয়, আমরা এই স্লেবল শব্দাংশের মধ্যে নামের মধ্যে অর্থটা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা স্লেবলের গুরুত্বটা জানবো। স্লেবলের গুরুত্ব কিন্তু অনেক বেশি। কেন বেশি না, শুধুমাত্র ছোট ক্লাসেই নয়, বড় ক্লাসেও, হায়ার স্টাডিতেও স্লেবল গুরুত্বপূর্ণ। কেন না, স্লেবল আমাদের বানান লিখতে সাহায্য করে। আর স্লেবল যে ভালো করে জানে সে বানান ভালো করে লিখতে পারবে এবং কি রিডিং ভালো, ইংলিশ রিডিং ভালো করে পড়তে পারবে এই স্লেবল জানলে। এই জন্য ছোটবেলায় বলা হতো না যে স্লেবল ভাগ করে করে পড়ো, স্লেবল ভালো ভাগ করে করে পড়ো। ছোটবেলায় যখন আমরা পড়তাম 1 2 3 4 এগুলো যখন পড়তাম, তখন কি আমাদের শিক্ষক মশাইরা বলতেন স্লেবল করে করে পড়ো, স্লেবল করে করে পড়ো। অর্থাৎ কি স্লেবল করে করে পড়লে কি হয়, তোমাদের উচ্চারণটা সুবিধা হবে। এই জন্য স্লেবলটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে এটা ইংরেজি বানান করতেও সুবিধা, যারা ইংরেজি বানান করতে পারে না তারা এই স্লেবল ভাগ করে করে বানান করতেও পারে। এবার টপিক কি, এবারে আসি স্লেবল কি এবং এর উদাহরণ। স্লেবল কি এবং উদাহরণ। তাহলে আমরা এতক্ষণ জানলাম স্লেবলের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানলাম এবং স্লেবলের গুরুত্ব জানলাম। এরপরে আশা করি স্লেবল এর গুরুত্বটা বুঝতে পেরেছো কতখানি। তাই স্লেবলটা আমাদের অবশ্যই জানতে হবে। আমি বলেছিলাম এই 0 to hero বেজে আমি একদম গোড়া থেকে শুরু করব, যাতে তোমাদের কোনো না আর কোনো অসুবিধা না হয়। তাই একদম যারা ক্লাস 5-এ পড়ে তারাও একদম এখান থেকে এই সমস্ত ভিডিও দেখে খুব সহজেই বুঝতে পারে। তো স্লেবল কি এবারে আমি বলছি। স্লেবল, আমরা স্লেবল কথাটির বাংলা অর্থটা আমরা প্রথমে জানবো। শব্দাংশ, স্লেবল কথাটির বাংলা অর্থ শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ, শব্দের অংশ। তাহলে স্লেবল কথাটির বাংলা অর্থ কি, শব্দাংশ বা শব্দের অংশ, কোনো একটা শব্দের অংশ। অর্থাৎ কোনো একটা বড় শব্দের বা কোনো একটা শব্দের একটা ভায়েল, স্লেবল হলো শব্দের একটি অংশ যেখানে একটা ভায়েল সাউন্ড থাকবে, যেখানে একটা কি ভায়েল সাউন্ড থাকবে আর যাকে আর ভাঙা যাবে না। তাহলে আমরা কি কি পেলাম, স্লেবল, আমরা যদি স্লেবলের বৈশিষ্ট্যগুলো পড়ি বা স্লেবল, যদি স্লেবলের সংজ্ঞা লিখছি, এ স্লেবল is a syllable
is a part of words that contains vowel sound that অর্থাৎ কি এ সিলেবল ইজ এ পার্ট অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা সিলেবল হলো পার্টস অফ ওয়ার্ডস, মানে একটা শব্দের একটা অংশ, দ্যাট কন্টেন্স এ সিঙ্গেল ভায়েল সাউন্ড, হতো এ সিঙ্গেল ভায়েল সাউন্ড, অর্থাৎ যেটা একটা সিঙ্গেল ভায়েল সাউন্ড হবে এবং যার একটা ভায়েল সাউন্ড থাকবে, যেটা দুটো দ্যাট হয়ে গেছে, দ্যাট ইজ প্রনাউন্সড অ্যাজ এ ইউনিট, যেটা একটা ইউনিট, অর্থাৎ যেটা এককভাবে উঠছে, যেটাকে না ভেঙে না আর ভাঙা যাবে না, যেটাকে আর ভাঙা যাবে না। যেমন যেমন ফাদার, ফাদার একটা ওয়ার্ড, এই ফাদারটাকে যদি আমরা সিলেবলে ভাগ করি, দেখো এফ এ ফা, এক ঝকে উচ্চারণ হচ্ছে ফা, দার, ফাদার, তাহলে ফা এফ এ ফা এক ঝকে উচ্চারণ হচ্ছে, দার টি এইচ ই আর দার। দেখো সিলেবুলে কি, সিলেবুলের বৈশিষ্ট্যগুলো কি, এখানে বৈশিষ্ট্যগুলো লিখেছি, এটা একটা শব্দের অংশ, প্রথম বৈশিষ্ট্য পেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এখানটা একটা ভাইয়েল থাকবে, সিলেবুলে অবশ্যই একটি ভাইয়েল থাকবে, ভাইয়েল ছাড়া সিলেবুল গঠন হবে না, মনে রাখবে সবসময়, ভাইয়েল ছাড়া সিলেবুল গঠন হবে না। আর যে শব্দের যতগুলো ভাইয়েল থাকবে ততগুলো সিলেবুল হয়, কখনো কখনো এর ব্যতিক্রমও দেখা যায়, তবে ভাইয়েল অবশ্যই থাকবে সিলেবুল, ভাইয়েল ছাড়া কি হয়, সিলেবুল গঠন হতে পারে না। যেমন আমি তোমাদের ভাইয়েল কনসোনেন্ট পড়ানোর সময় পড়িয়েছি যে ভাইয়েল শব্দ গঠন হয় না, ঠিক তেমনি ভাইয়েল ছাড়া সিলেবুলও গঠন হতে পারে না। আচ্ছা, কখনো কখনো একটা ভাইয়েল দিয়েও সিলেবুল গঠন হয়ে যায়। এরপরে কি, এই যে সিলেবুলকে কখনো আর ভাঙা যাবে না, সিলেবুলকে কখনো ভাঙা যায় না, তাহলে সিলেবুলকে আমরা কি জানতে পারলাম, কখনো ভাঙা যায় না। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পেলাম। তাহলে সিলেবুল কি একটা শব্দের অংশ, সিলেবুল কি ভাইয়েল থাকবে সিলেবুলে, আমরা কি দেখো এই সিলেবুলে এফ ভাইয়েল কি ভাইয়েল না, সিলেবুলে সরি ভুল বলে দিলাম, এ ভাইয়েল কি ভাইয়েল না, সিলেবুলে এ ভাইয়েল, এই এটা একটা সিলেবুল, এখানটা ইও ভাইয়েল, ভাইয়েল কি ভাইয়েল না, তাহলে প্রতিটা সিলেবুলে একটি করে ভাইয়েল আছে। দেখো তাহলে আমরা কি পেলাম, এটা শব্দের একটা অংশ, এটা ফাদার, এই শব্দের একটা অংশ সিলেবুল, এটাতে আবার কি আছে, ভাইয়েল থাকবে, ভাইয়েল আছে,
স্লেবুলকে কখনো ভাঙা যায় না। এটাকে আবার আবার কেউ কখনো ভাঙতে পারবে? ফা এর মধ্যে এই যে স্লেবুলটা, এই ফাটাকে আবার কেউ কখনো এক ঝোঁকে অন্যরকম করে উচ্চারণ করতে পারবে? পারবে না কখনো। এই জন্য স্লেবুল কি হচ্ছে, যে স্লেবুল একটা শব্দের অংশ, এটাতে একটা ভায়েল থাকবে এবং স্লেবুলকে কখনো ভাঙা যায় না। তাহলে আমরা কি কি পেলাম? যে স্লেবুল হলো কি, part of a word that contains a single vowel sound and that is pronounced as a unit, যেটা আর কখনো ভাঙা যাবে না। ঠিক এই রকম ভাবে একদার সঙ্গে স্লেবুল বলা যায়। এই জন্য দেখো এইটাকে দার, এটাকে ভাঙা যাবে? ভাঙা যাবে না। এই জন্য বলা হয়েছে স্লেবুল। তোমরা আশা করি বুঝতে পেরেছো তার স্লেবুলের বৈশিষ্ট্যগুলো কি কি। সেই আমি যেগুলো সংজ্ঞাতে বলেছিলাম ওটাই স্লেবুল। দেখো স্লেবুল একটা শব্দের অংশ হবে, ওখানটায় ভাইয়েল সাউন্ড থাকবে, আর স্লেবুলকে কখনো ভাঙা যাবে না। আশা করি তোমরা এই টপিকটা যে স্লেবুল কি আর স্লেবুল কি আর উদাহরণ সহ আলোচনা করো, এই টপিকটা তোমাদের বুঝতে আর অসুবিধা রইল না। এরপরে আমরা আসবো কি টপিকে? কাইন্ডস অফ স্লেবুল। 4 নম্বর টপিকে ছিল। দেখে তোমরা ভিডিওটা আগের দিকে করে নিয়ে দেখে নিতে পারো। 4 নম্বর টপিকে কাইন্ডস অফ স্লেবুল। স্লেবুল কত প্রকার? স্লেবুল তোমরা জানো? কমেন্টে লিখে দাও দেখি। আচ্ছা, স্লেবুল আমরা যেটা ছোট থেকে জানি, আমিও জানতাম যেটা, যে স্লেবুল সাধারণত 4 ভাগ করা হয়। চার ধরনের হয়। কি কি? মনোস্লেবুল, ডাইস্লেবুল, ট্রাইস্লেবল, আর কি? পলিস্লেবল। তাহলে মনোস্লেবুল, ডাইস্লেবুল আর পলিস্লেবুল। এবারে এগুলো আমরা জানি বা ছোটবেলা থেকে আমরা জানতাম, যারা যারা জানো না তারাও দেখে নাও। তাহলে মনোস্লেবুল, ডাইস্লেবুল, ট্রাইস্লেবুল আর পলিস্লেবুল, আমি বলেছিলাম যে স্লেবুল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালো করে লক্ষ্য করো। স্লেবুল, মনোস্লেবুল, ডাইস্লেবুল, ট্রাইস্লেবুল, পলিস্লেবুল। সহজ কথায় আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। এক, স্লেবুল কথার অর্থ জানো? এক শব্দাংশ। দুই শব্দাংশ। তিন শব্দাংশ। বহু শব্দাংশ। তাহলে আমরা এটাকে সহজ ভাষায় যদি আমরা এর গ্রামারটা করি, আমরা যদি সহজ ভাষায়, ভুল বললাম, সহজ ভাষায় যদি আমরা কি করি, সহজ ভাষায় বাংলাগুলো লিখে দিই যাতে তোমাদের মনে থাকবে। এক
মনো কথার অর্থ এক, ডাই দুই, ট্রাই তিন, পলি বহু শব্দাংশ। তাহলে মনোসিলেবল এক শব্দাংশ, ডাইসিলেবল দুই শব্দাংশ, ট্রাইসিলেবল তিন শব্দাংশ, আর পলিসিলেবল বহু শব্দাংশ। তাহলে একশো মনোসিলেবল মানে কি, যে সমস্ত ওয়ার্ড, সিলেবল যে সমস্ত ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বা মনোসিলেবিক ওয়ার্ডও বলা হয়। তাহলে যে সমস্ত ওয়ার্ডে একটি সিলেবল থাকে সেটাকে মনোসিলেবল বলে। যেমন কি ক্যাট, ডগ, ব্যাট, বাট, মক। তাহলে দেখো এই সমস্ত জিনিসের মধ্যে তাহলে এগুলো মনোসিলেবলের উদাহরণ। তাহলে এগুলো কিসের উদাহরণ? মনোসিলেবল। দেখো ক্যাট, এটাকে আর ভাঙা যাবে? নিশ্চয়ই ভাঙা যাবে না। এটাতে আবার কি একটাই, এটাকে মনোসিলেবল, এটা ক্যাট। তোমরা এভাবেও করতে পারো, ক্যাট উচ্চারণের দিকটা কি হয়েছে, ক্যাট একবারই উচ্চারণ হবে। ডগ উচ্চারণটা একবার হচ্ছে। ব্যাক উচ্চারণটা একবারই হচ্ছে। বাট কুড়ি, কুড়ি বার্ড মানে কুড়ি, বার্ড একবারই উচ্চারণ হচ্ছে। মক একবারই উচ্চারণ হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে মনোসিলেবল। এবারে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি, এগুলো একটি শব্দাংশ আছে। এগুলো কটি শব্দাংশ আছে? একটি, তাই এটা মনোসিলেবল। আমি দেখো এবারে আমি এখানটায় কি বলছি, এর দ্বিতীয়টার বোঝানোর পর আমি তোমরা বুঝতে পারবে। ডাইসিলেবল মানে দুইটি সিলেবল। ডাইসিলেবল কথার অর্থ কি? দুটি সিলেবল। যেমন টেবিল, ক্যান্ডি, টেবিল ক্যান্ডি, এছাড়াও ডক্টর, দেখো টেবিল, ক্যান্ডেল, ডক্টর, এগুলো কি হচ্ছে? এগুলোকে ভাগ করলে আমরা, এগুলোকে ভাগ করলে দেখো টেবিল একটা, দুটো, তাহলে দুটো সিলেবল আছে না? টেবিলে কটা সিলেবল আছে? দুটো, ভায়েলও আছে। ক্যান্ডেল, ক্যান্ডি, 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 দুটো সিলেবল আছে। আচ্ছা তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারো, আপনি যে বলেছিলেন এগুলো ভাইয়েল থাকবে, ভাইয়েল হলো এটাই তো এ ভাইয়েল বুঝলাম, কিন্তু এখানটা ওয়াই আছে, ভাইয়েল কি রকম বুঝবো? এটা তো ভাইয়েল কোথায়? ওয়াই আর ডি, এটা কি ভাইয়েল? এগুলো দুটো তো কনসোনেন্ট, ভাইয়েল ভাইয়েল না। তাহলে আপনি তো বলেছিলেন যে ভাইয়েল ছাড়া কখনো সিলেবল গঠন হতে পারে না, আপনি বলেছিলেন না? বলেছিলেন। তাহলে এটা ভাইয়েল কোথায়? আমি ঠিক আগের ভিডিওতে দেখো আমি তোমাদের বলেছিলাম সেমি ভাইয়েল সম্পর্কে, যে ডব্লিউ আর ওয়াই শব্দের পর মানে শব্দের পর কোন শব্দের পর বসলে, সেটা কোন লেটারের পর বসলে সেটা কি হবে? সেমি ভাইয়েল, অর্থাৎ ডব্লিউ আর ওয়াই ভাইয়েল সাউন্ড দিবে, তখন ডব্লিউ আর ওয়াই ভাইয়েল সাউন্ড হবে, তাই সেটাকে সেমি ভাইয়েল বলে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, আগের ক্লাসটা দেখবে তোমরা, বুঝতে পেরে যাবে যে ডব্লিউ আর ওয়াই সেমি ভাইয়েল। কেন? ডির পর ওয়াই বসেছে, এটা সেমি ভাইয়েল। যদি ওয়াইটা আগে বসতো তখন কি হতো? সেমি ভাইয়েল, তখন কনসোনেন্টের রোল প্লে করতো। এখন কি হয়েছে? এটা সেমি ভাইয়েল। আচ্ছা তারপরে দেখো ডক্টর, ডক্টর দুটো করে সিলেবল আছে, তাই এটা ডাই সিলেবল, কথা হচ্ছে দুই শব্দাংশ। তাহলে দেখো এটা দুটো শব্দাংশ আছে বলে এটা ডাই সিলেবল, এটা একটি শব্দাংশ আছে বলে মনোসিলেবল। তাহলে দেখো
মনোসিলেবল এক শব্দাংশ, ডাইসিলেবল দুই শব্দাংশ। তাহলে এটা আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করছি বলতো? কাউন্টিং এর উপর ভিত্তি করে ভাগ করছি। কার উপর? কাউন্টিং এর উপর ভিত্তি করে ভাগ করছি, সিলেবল কাউন্টিং এর উপর ভিত্তি করে। যে একটা সিলেবল থাকলে মনোসিলেবল, দুটি সিলেবল থাকলে ডাইসিলেবল, আর তিন শব্দাংশ অর্থাৎ তিনটি শব্দ, তিনটি সিলেবল থাকলে ট্রাইসিলেবল। যেমন কি ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি, ব্যানানা, এগুলো দেখো, এগুলো তিনটে করে সিলেবল আছে। এগুলো এই দুটো ওয়ার্ডে দেখো তিনটে সিলেবল আছে। এইরকম আরো অনেক ওয়ার্ড আছে, আমি দুটো দিলাম। দেখো ট্রাইসিলেবল কি তিনটে করে আছে, তিনটে সিলেবল আছে, তাই এটা ট্রাইসিলেবল। এবার পলিসিলেবল, পলিসিলেবল, পলি কথার অর্থ হচ্ছে বহু, বহু শব্দাংশ, মানে তিনের বেশি থাকবে এখানটায়। পলিসিলেবলে কি, যেমন কি এডু, না এডুকেশন না, দেখো কাটার পিলার, কাটার পিলার এটা কি চারটে শব্দাংশ, এটা কি চারটে শব্দাংশ নিয়ে হয়েছে, অর্থাৎ তিনের বেশি আছে। অনেক শব্দ আছে যেগুলো কি হয় অনেকগুলি শব্দাংশ নিয়ে গঠিত হয়, ঠিক এই শব্দটা কি একটি অনেকগুলি শব্দ, মানে চারটি শব্দাংশ নিয়ে তিনের বেশি শব্দাংশ, তাই এগুলো পলিসিলেবল। তাহলে আমরা কি জানলাম আরেকবার রিপিট করে নিই। তাহলে মনোসিলেবল এক শব্দাংশ, অর্থাৎ যে সমস্ত সিলেবল যে সমস্ত ওয়ার্ড একটি মাত্র সিলেবল নিয়ে গঠিত হয় তাকে বলা হয় মনোসিলেবল। আর যেমন ক্যাট, ডগ, ব্যাট, বার্ড ইত্যাদি হচ্ছে এই সমস্ত শব্দ হচ্ছে মনোসিলেবল বা মনোসিলেবল। আর ডাইস, এই মনোসিলেবল যেগুলো হচ্ছে সেগুলো মনোসিলেবিক ওয়ার্ড, মানে ক্যাট এটা মনোসিলেবিক ওয়ার্ডও বলা হয়। আবার ডাইসিলেবল কথাটির অর্থ হচ্ছে কি, যেই সমস্ত ওয়ার্ড দুটি মাত্র সিলেবল দিয়ে গঠিত হয় সেগুলো হলো ডাইসিলেবল বা ডাইসিলেবিক ওয়ার্ড বলে। টেবিল, ক্যান্ডি, ডক্টর। ট্রাইসিলেবল যে সমস্ত শব্দ তিনটি শব্দাংশ দিয়ে গঠিত হয় বা তিনটি সিলেবল দিয়ে গঠিত হয়, যেমন ক্লিয়ারিটি, CLARITY, ক্লিয়ারিটি, ব্যানানা, এগুলো হচ্ছে ট্রাইসিলেবল বা তিনটি শব্দাংশ নিয়ে, এগুলোকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ড। পলিসিলেবল বা বহু শব্দাংশ, যেমন কি কাটার পিলার, আর এটা কি বহু শব্দাংশ, অনেকগুলি শব্দ আছে, তিনের বেশি বা অনেকগুলি শব্দ নিয়ে গঠিত হলে তাকে বলা হয় পলিসিলেবল। পলি কথাটির অর্থ কি আমরা জানি, বহু, বহু শব্দাংশ, তাই এটাকে বলা হয়। এছাড়া ম্যানুফ্যাকচারার, এছাড়া পলিসিলেবলের উদাহরণ হচ্ছে যেমন ম্যানুফ্যাকচারার, এডুকেশন, অপরচুনিটি, ইমিডিয়েটলি, এই সমস্ত শব্দ হচ্ছে কি পলিসিলেবলের গ্রুপে আসবে। তাহলে আশা করি কাউন্টিং অনুসারে আমি যে সমস্ত সিলেবল বললাম সেগুলো নিয়ে আর কোনো অসুবিধা থাকলো না। মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল আর পলিসিলেবল এগুলি কাউন্টিং, অর্থাৎ সিলেবলের সংখ্যা অনুসারে ভাগ। এরপরে আমরা জানবো কি না সিলেবলের গঠন অনুসারে, স্ট্রাকচার অনুসারে সিলেবলকে কয় ভাগে ভাগ করা। কি বললাম? স্ট্রাকচার অনুসারে সিলেবলকে কয় ভাগে ভাগ করি। হয়তো এটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। স্ট্রাকচার অনুসারে, স্ট্রাকচার অনুসারে আমরা সিলেবলকে ক ভাগে ভাগ করব। স্ট্রাকচার, স্ট্রাকচার, স্ট্রাকচার অনুসারে সিলেবলকে কয় ভাগে ভাগ করা? প্রধানত দুই ভাগে, ওপেন আর কি ক্লোজড। এছাড়াও ওপেন আর ক্লোজ,
স্ট্রাকচার অনুসারে দুই ভাগে ভাগ করা হয়, ওপেন আর ক্লোজড। এছাড়াও স্ট্রেস, আনট্রেস, স্ট্রেসড, আনট্রেসড, তাহলে ওপেন, ক্লোজ, স্ট্রেস, আনস্ট্রেস। তাহলে স্ট্রাকচার, এই যে স্লেবুলের একটা গঠন, এই গঠন অনুসারে আমরা স্লেবুলকে ক ভাগে ভাগ করব, স্ট্রেস, আনস্ট্রেস। যেমন দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, এডুকেশন, এই স্লেবুলটার ধরি আমি উদাহরণ দিলাম, এডুকেশন, এডুকেশন উদাহরণ দিলাম। আমরা এটাকে কাউন্টিং করে দেখি, তোমরা বলো দেখি এটা কি স্লেবুল। 1 2 3 4, চারটা আছে, তিনটার থেকে বেশি বা অনেকগুলি স্লেবুল আছে, তাই এটা হচ্ছে পলিস্লেবুল। কিন্তু আমরা দেখো এই স্লেবুলের গঠনটা অন্যরকম না, গঠনটা অন্যরকম। কোথায় বেশি জোর দিয়ে এডু, এড, এড, কোন কোন শব্দে বেশি উচ্চারণ দিতে হচ্ছে, আবার কোনটা ভায়েল সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, কোনটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, কোনটায় ভায়েল সাউন্ডটা দীর্ঘ হচ্ছে, কোনটায় ভায়েল সাউন্ডটা শর্ট হচ্ছে। এই সমস্ত শব্দের উপর ভিত্তি করে বা এই সমস্ত গঠনের উপর ভিত্তি করে আমরা স্লেবুলকে এই সমস্ত ভাগে বিভক্ত করব। ওপেন স্লেবুল বলতে কি বোঝে? ওপেন স্লেবুল, ওপেন স্লেবুল, ওপেন স্লেবুল বলতে আমরা কি বুঝি? ওপেন স্লেবুল বলতে আমরা কি বুঝি না, যে সমস্ত স্লেবুল ভায়েল সাউন্ড দিয়ে শেষ হয়। তাহলে যে সমস্ত স্লেবুল, যে সমস্ত স্লেবুল ভায়েল সাউন্ড দিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম যে সমস্ত স্লেবুল ভায়েল সাউন্ড দিয়ে শেষ হয় সেটাকে বলা হয় ওপেন স্লেবুল। ওপেন স্লেবুল এটাই আমি দেখিয়ে দিচ্ছি, এই স্লেবুলটাই আমি দেখিয়ে দিচ্ছি ওপেন স্লেবুল। এখানটায় কটা স্লেবুল? 1 2 3 4, অর্থাৎ চারটা স্লেবুল। এগুলো কিন্তু প্রত্যেকটি একটা একটি স্লেবুল। এইখানটায় দেখো ভায়েল সাউন্ড দিয়ে সি এ শেষ হয়েছে না হয়নি? এই তাহলে সি এটা ওপেন স্লেবুল, এটা হচ্ছে ওপেন স্লেবুল, ওপেন, ওপেন স্লেবুল। আর যে সমস্ত উপরেটাই লেখা আছে, আমি এই যে নিচে লিখলাম না, কনসোনেন্ট দিয়ে শেষ হয়, কনসোনেন্ট, কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাকে বলা হয় কি? এন্ড দিয়ে শেষ হয় তাকে বলা হয় কি? তাহলে যে সমস্ত স্লেবুল কনসোনেন্ট সাউন্ড দিয়ে শেষ হয় তাকে বলা হয় ক্লোজ স্লেবুল, ক্লোজ স্লেবুল। কনসোনেন্ট সাউন্ড দিয়ে এডু, এড, এড, এটা হচ্ছে ক্লোজ, ক্লোজ স্লেবুল। এটা কি? ক্লোজ স্লেবুল। এখানে ডিটা কনসোনেন্ট না, তাই এটা ক্লোজ স্লেবুল। সান, এটা ক্লোজ স্লেবুল। তাহলে এখানটা ক্লোজ স্লেবুল,
ইউ, এটা ওপেন সিলেবল। তাহলে এটা ভায়েল, এখানটায় দুটো ভায়েল সাউন্ড, দুটো কনসোনেন্ট সাউন্ড, দুটো ওপেন সিলেবল, দুটো ক্লোজ সিলেবল। আমি যদি তোমাদের এখন বলি ওপেন সিলেবল আর ক্লোজ সিলেবলের পার্থক্য লিখতে, তোমরা নিশ্চয়ই পারবে। কি কি হবে বলো তো? ওপেন সিলেবল ভায়েল সাউন্ড দিয়ে শেষ হয়, ক্লোজ সিলেবল কনসোনেন্ট সাউন্ড দিয়ে শেষ হয়। ওপেন সিলেবলে ভায়েল সাউন্ড দীর্ঘ হয়, লং হয়, আর ক্লোজ সিলেবলে ভায়েল সাউন্ড শর্ট হয়, ছোট হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ওপেন সিলেবল আর ক্লোজ সিলেবল। তাহলে আমি আরেকবার রিপিটেশন করে দিই না, যে সমস্ত সিলেবল ভায়েল সাউন্ড দিয়ে শেষ হয় তাকে বলা হয় ওপেন সিলেবল, আর যে সমস্ত সিলেবল কনসোনেন্ট সাউন্ড দিয়ে শেষ হয় সেগুলোকে বলা হয় ক্লোজ সিলেবল। যেমন দেখো আমি উপরে লিখে রেখেছি একটা উদাহরণ, এডুকেশন, ইডি, ডিটা কি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য কি সেটা হচ্ছে ক্লোজ সিলেবল। অর্থাৎ এগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা সিলেবল, ইডি একটা সিলেবল, ইউ একটা সিলেবল, সি একটা সিলেবল, টিআইওএন একটা সিলেবল, প্রত্যেকটা চারটা সিলেবল আছে। এইখানটায় ডিটা ভাইল দিয়ে কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, তাই এটা কি ক্লোজ সিলেবল। আবার দেখো ইউ একটাই সাউন্ড, তাই এটা কি ওপেন সিলেবল হয়ে যাচ্ছে। মানে একটাই সাউন্ড বলতে কি ইউটা ভাইল, ওখানটা ভাইল সাউন্ড দিয়েই শেষ হচ্ছে, আর একটা হলে সেটা ওপেনই। আর সিএ এটা কি ভাইল সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, তাই এটা ওপেন সিলেবল। টিআইওএন সান, এটা ক্লোজ সিলেবল। তাহলে ওপেন সিলেবলের কি পেলাম, ভাইল সাউন্ড দিয়ে শেষ হয়, ক্লোজ সিলেবল কনসোনেন্ট সাউন্ড দিয়ে শেষ হয়, ওপেন সিলেবলে ভাইল সাউন্ড লং হয়। যেমন দেখো এটা কি বড় মানে বেশি উচ্চারণ হচ্ছে, কিন্তু যদি আমরা ক্লোজ লেভেলে দেখি নি ভায়েল সাউন্ডটা সান, সান, ওটা কি বেশি জোরে উচ্চারণ হচ্ছে না, বা ওটা খুব শর্ট, মানে খুব একটা বেশি উচ্চারণ হয় না, তাই সেটা ক্লোজ লেভেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে স্ট্রেস আর আনস্ট্রেস, এবারে আসবো কিসে, স্ট্রেস আর আনস্ট্রেস। আচ্ছা, আমরা যে স্লেবল গুলো করছি, স্লেবল গুলো তো আমরা পড়ছি, এগুলোর মধ্যে আমাদের মনে হচ্ছে না কোনো কোনো অংশে আমাদের বেশি করে জোর করে উচ্চারণ করতে হচ্ছে, বেশি জোর দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, ফোর্সফুলি উচ্চারণ করতে হচ্ছে, আবার কোনোটাই কম জোর দিয়ে উচ্চারণ করতে হচ্ছে না। ঠিক এই বিভাগে মানে ফোর্সফুল, বেশি জোরপূর্বক বা জোর দিয়ে উচ্চারণ, বেশি বেশি শক্তি বেশি জোর দিয়ে উচ্চারণ করার উপর ভিত্তি করে আবার স্ট্রেস আনস্ট্রেস। স্ট্রেস কি, যেগুলো বেশি জোর দেওয়া হয়, বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়, আবার আনস্ট্রেস কম জোর দিয়ে উচ্চারণ করা হয়। তাহলে বেশি জোর আর কম জোর দিয়ে উচ্চারণ করা, এটা স্ট্রেস আনস্ট্রেস। যেমন টেবিল, টেবিল, টি এটা বেশি জোর দিয়ে উচ্চারণ করতে হচ্ছে না, টে টে, এই যে বেশি জোর দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, কিন্তু দেখো এখানটায় বেল, এটা কম জোর দিয়ে উচ্চারণ হচ্ছে না, তাহলে এটা স্ট্রেস, এটা আনস্ট্রেস। তাহলে আমরা স্ট্রেস এস লিখে দিই, আর বেল এটা হচ্ছে আন ইউ লিখে দিলাম, এটা স্ট্রেসের এক্সাম্পল দিয়েছি। টি এটা কিন্তু কি সিলেবল, স্ট্রেস সিলেবল, আর বেলটা হচ্ছে আনসার, অর্থাৎ যেটাই বেশি সিলেবল, যে সিলেবলে বেশি উচ্চারণ দিতে হবে, বেশি জোর দিতে হবে, সেটাতে বলা হয় স্ট্রেস সিলেবল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা তাই আরেকবার যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিপিটেশন করছি। দেখো যেই সমস্ত সিলেবলে
বেশি জোর দিয়ে উচ্চারণ করতে হয় তাকে বলে, বা জোর খাটাতে হয় তাকে বলে স্ট্রেস লেভেল। যেমন টেবিল, টে, টে, এখান থেকে উচ্চারণটা কিন্তু জোর দিয়ে খাটাতে হচ্ছে, তাই এটা কি স্ট্রেস লেভেল। আর যে সমস্ত লেভেলে কম স্ট্রেস দিতে হয়, কম স্ট্রেস দিতে হয়, অ্যাবাউট এটা যদি আমরা কি অ্যাবাউট, 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 এটা কিন্তু উচ্চারণটা জোর হচ্ছে, কিন্তু এটা কি কম উচ্চারণ হচ্ছে, তাই এটা আনস্ট্রেস লেভেল, তাই এটা আনস্ট্রেস লেভেল। তাহলে যেগুলো কম জোর দিয়ে উচ্চারণ করা হয় সেগুলো আনস্ট্রেস লেভেল, আর ওপেন আর স্ট্রেস লেভেলে বেশি জোর দিয়ে করা হয়। তাহলে আমরা কি কি পেলাম এইখানটায়? ওপেন লেভেল কাকে বলা হয়? যে সমস্ত লেভেল ভাইয়েল দিয়ে ভাইয়েল সাউন্ড দিয়ে শেষ হয় তাকে বলা হয় ওপেন লেভেল। ক্লোজ লেভেল কি না, যে সমস্ত কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাকে বলা হয় ক্লোজ লেভেল। স্ট্রেস লেভেল যে সমস্ত লেভেলে বেশি জোর দিয়ে উচ্চারণ করতে হয় তাকে বলা হয় স্ট্রেস লেভেল। আর আনস্ট্রেস লেভেল কম জোর দিয়ে উচ্চারণ করতে হয় তাকে বলা হয় আনস্ট্রেস লেভেল। তাহলে তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমি কতগুলো কি লিখেছি, স্লেবুল লিখেছি, এবং স্লেবুল গুলো কতগুলো শব্দ লিখেছি এবং তার স্লেবুলও করে দিয়েছি। তো এরপরে আমি কি বলেছিলাম, শেষ টপিকে কি ছিল? প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করব কিছু কিছু, এগুলো প্র্যাকটিস করলে কি আমাদের যতটা বুঝলাম তার রিভিশনও যেমন হয়ে যাবে, ঠিক তেমন বুঝতে অসুবিধা হয়ে যাবে। দেখো ভ্যাকেশন, ভ্যাকেশন কটা লেবুল আছে? তিনটা। কিভাবে? ভ্যাকেশন, ভ্যাকেশন, প্রতিটা লেবুলে ভাইয়েল আছে। আমরা বলেছিলাম যে প্রতিটা লেবুলে একটি করে ভাইয়েল থাকবে, তাই এটা প্রতিটা লেবুলে একটি করে ভাইয়েল থাকবে। এরপরে আসি মাদার, দুটো আছে। এইখানটায় তাহলে কটা লেবুল পেলাম? তিনটে, তাই এটা ট্রাইসলেবিক ওয়ার্ড, ট্রাইসলেবল, এটা ট্রাইসলেবল, এটা ট্রাইসলেবল। তাহলে আমরা ট্রাইসলেবল কাকে জেনেছিলাম? যে সমস্ত সব ওয়ার্ডে তিনটে করে লেবল থাকে তাকে ট্রাইসলেবল বলে। এটা দুটো লেবল আছে তাই এটা ডাইসলেবল, ডাইসলেবল। তাহলে তোমরা এক ধার থেকে করে ফেলো দেখি যে কোনটা কি লেবল। তোমরা ভিডিওটাকে একবার বন্ধ করে এই সময় এইগুলো তুলে নিয়ে তোমরা করো যে কোনটা কি লেবল, ট্রাইসলেবল, মনোসলেবল, মনোসলেবল, ডাইসলেবল, ট্রাইসলেবল না পলিসলেবল, করে একবার করে ফেলো, দিয়ে কমেন্টে লিখে ফেলো দেখি। এরপরে এরপরে থার্মোমিটার, এটা কি আছে? তিনের বেশি আছে না, চারটা আছে, তাহলে এটা কি লেবল হবে? পলিসলেবল, পলিসলেবল। তোমরা কমেন্টে অবশ্যই লিখবে, কমেন্ট করবে যে এটা কি লেবল। কমেন্ট করলে কি হয় বলতো, আমরাও বুঝতে পারি যে তোমরা প্রকৃতপক্ষে ভিডিওটা দেখে পড়ছো কিনা, এই ক্লাসটা সত্যিকারের করছো কিনা, বা এই ক্লাসটা হেল্পফুল হচ্ছে কিনা। তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে। স্টুডেন্ট, এটা কি লেবল? ডাইস লেবল, ডাইস লেবল, ডাইস লেবল। তাহলে কেন ডাইস লেবল? দুটো লেবল আছে। ব্যানানা, এটা কটা লেবল? ট্রাইস লেবল, এটা
পলিস্লেবুল টি লিখে দিলাম, ডাই ডি লিখে ট্রাই হবে টি লিখে দিলাম। তাহলে কি আমরা পেয়ে গেলাম যে কোন কাউন্টিং অনুসারে এগুলো কি স্লেবুল। এরপরে আর মনোস্লেবুলে আমরা কি সান, এটা কি একটাই মাত্র স্লেবুল, এই জন্য এটা মনোস্লেবুল, মনোস্লেবুল। এরপরে আসি আমরা কিসে, ওপেন স্লেবুল। এটা কি স্লেবুল, ওপেন স্লেবুল। ওপেন স্লেবুল যেগুলো আমি গোল দাগ দিয়ে দিচ্ছি এগুলো ওপেন স্লেবুল, কেন এ দিয়ে শেষ হয়েছে। আর যেগুলো ক্লোজ স্লেবুল সেগুলো আমি এই চিহ্ন দিয়েছি, দেখে নাও এধারে আমি লিখে দিচ্ছি ওপেন গোল দাগ, আর ক্লোজড এরকম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা ওপেন স্লেবুল, কারণ এগুলো কি ভায়েল সাউন্ড দিয়ে শেষ হয়েছে, তাই এটা কি ওপেন স্লেবুল। ভায়েল কি, ভায়েল কি কি আছে, এ ই আই ও ইউ, যেগুলো আমি আগের ক্লাস ডে 1 এর ক্লাসেই আলোচনা করে দিয়েছি। তাহলে কি এটা ভায়েল সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, এটা কি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, তাই এটা ক্লোজ স্লেবুল। থার্মোমিটার ই আর আছে, তাহলে এটা ক্লোজ স্লেবুল। এটা ওপেন স্লেবুল, কারণ ও দিয়ে শেষ হচ্ছে, ভাইল সাউন্ড দিয়ে শেষ হচ্ছে। এটাও ওপেন স্লেবুল, ই দিয়ে শেষ হচ্ছে। এটা ক্লোজ স্লেবুল, কারণ কি দিয়ে শেষ হয়েছে, আর দিয়ে। তাহলে এগুলো আমরা করতে পারবো নিশ্চয়ই, করে অবশ্যই কমেন্টে লিখবে। এরপরে স্ট্রেস আনস্ট্রেস, ভ্যা ভ্যা, এখানটায় কি বেশি সাউন্ড দিতে হচ্ছে না, স্ট্রেস ভ্যা কে সান। এরপরে ব্যা ব্যান না না, ব্যানা না, এখানটায় এটাই বেশি সাউন্ড দিতে হচ্ছে, তাই এটা হচ্ছে কিস লেবুল, স্ট্রেস লেবুল। এটা আমি ভুল লিখেছি মনে হয়, ব্যানা ব্যান আ না। এটা প্রকৃতপক্ষে এইভাবে হবে, ব্যান না ব্যান আ। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জোর দিয়ে কোনগুলো উচ্চারণ করতে হয়েছে আর কোনগুলো উচ্চারণ করতে হয়নি। এটা স্ট্রেস লেবুল, এই লেবুলে জোর দিতে হয়েছে। স্ট্রেস লেবুল সান, এটাতে বেশি জোর দিতে হয়নি। আনস্ট্রেস লেবুল। এইভাবে তোমরা সবগুলো করে করে কমেন্টে জানিয়ে দেবে। আশা করি এই স্লেবুল ক্লাসটা তোমাদের ভালো লাগবে বা ভালো লাগবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তবে এই ভিডিও শেষে একটি লাইক দিয়ে দেবে, এবং যদি মনে হয় যে ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এর পরে তোমাদের গ্রামারে কোন বিষয়ের উপর আলোচনা চাও তোমরা। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত।